শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ইস্ট কোস্ট এক্সপ্রেস। এই হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, আমাদের কোচ S5। বলো এখানে কিরকম ভাবে খাবার অর্ডার দেওয়া হয়? এখানে মোবাইল প্যান্ট্রি, সাইড প্যান্ট্রি, খাবার অর্ডার দিবে, আমাদের স্টেশন থেকে খাবার উঠায়। কেমন টেস্ট? খুব সুন্দর, দারুণ টেস্ট। ভালো, তাই তো? এই জলেশ্বর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো, আর তার সাথে সাথে ইস্ট কোস্ট এক্সপ্রেস ঢুকে পড়লো উড়িষ্যায়। আর লাঞ্চ বাড়ি থেকেই নিয়ে এসেছি, আর কি এনেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখন ক্রস করছে মহানদী। এই যে অন্ধকার বাইরে দেখা যাচ্ছে না, আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর, অনেক বড়। তো এই আমাদের বালিশপত্র বিছানা সব গুছিয়ে আমাদের এখন নামতে হবে, এরপরেই তো বিশাখাপত্তনম স্টেশন। এই হলো আমাদের রুম 113 নাম্বার। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই, চলে আসুন। এই হলো রুম। আমাদের 2026 সালের ভাইজ্যাক ভ্রমণ শুরু হয়েছিল শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ থেকে ট্যাক্সি করে দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমরা এগিয়ে চলেছি শালিমার স্টেশনের দিকে, কারণ আমাদের ভাইজ্যাক ভ্রমণের ট্রেন শালিমার স্টেশন থেকেই রয়েছে। আর ট্যাক্সি থেকেই দেখতে পেলাম মা গঙ্গার অপূর্ব রূপ। মা গঙ্গাকেই দর্শন করে আমাদের ভাইজ্যাক ভ্রমণ শুরু হলো। আপনারা থাকুন আমাদের সাথে। ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বেরিয়ে পড়েছি আরো একটি নতুন জার্নিতে। এখন দাঁড়িয়ে রয়েছি শালিমার স্টেশনে। আজ আমার গন্তব্য বিশাখাপত্তনম। শালিমার স্টেশন থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেসে করে বিশাখাপত্তনমে যাব, আর সেখান থেকে ভ্রমণ করব ভাইজ্যাক। পরপর বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে কিন্তু ভাইজ্যাক ভ্রমণের ভিডিও আসবে, আর আজকের এই ভিডিওটির মাধ্যমে শালিমার থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেসে করে বিশাখাপত্তনম পর্যন্ত ট্রেন জার্নির অভিজ্ঞতা আমি শেয়ার করব, আর আমি কোন হোটেলে থাকব সেটাও আমি শেয়ার করব। আপনাদের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই হলো সকালের শালিমার স্টেশন। এই শালিমার স্টেশনটি কিন্তু বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ইস্ট কোস্ট এক্সপ্রেস। এই হলো ইস্ট কোস্ট এক্সপ্রেস, আমাদের কোচ S5। আর এটা যাবে শালিমার থেকে তেলেঙ্গানার চেরলাপল্লী পর্যন্ত, আর আমরা যাব বিশাখাপত্তনম পর্যন্ত। সেই ট্রেন জার্নির অভিজ্ঞতাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আমরা স্লিপারে জার্নি করছি, আমাদের ট্রেন ফেয়ার পড়েছে 470 টাকা। আর আমাদের সিট নাম্বার এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি ট্রেনে উঠে আপনাদের দেখাচ্ছি। এবার চলুন ট্রেনে উঠে পড়ি। একেবারে সঠিক সময়ে ইস্ট কোস্ট এক্সপ্রেস শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল বেলা 11টা 15 মিনিটে। চলুন ইস্ট কোস্ট এক্সপ্রেসে আমার জার্নি যেরকম অভিজ্ঞতা হবে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে তার যাত্রা শুরু করলো। এই ট্রেনটি কিন্তু প্রতিদিনই শালিমার স্টেশন থেকে বেলা 11টা 15 মিনিটে ছেড়ে যায় এবং বিশাখাপত্তনমে পৌঁছায় পরের দিন সকাল 3টে 30 মিনিটে।
ট্রেনে উঠে পড়েছি, চলে আসুন। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখিয়ে দিই ইস্ট কোস্ট এক্সপ্রেসের। এই যে এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো লোয়ার, দুটো মিডিল দুদিকে, আর দুটো আপার বাথ। আর এদিকটা আমি আপনাদের দেখাচ্ছি। আর আমাদের সিটটা কোথায় পড়েছে সেটাও দেখিয়ে দিই। এই হলো আমাদের সিট, এই যে মা বসে আছে। আমাদের দুটো লোয়ার আর একটা মিডিল, এই 9 আর 12, দুটো লোয়ার আমাদের, আর এদিকে আছে 10। এই মিডিলটা আমাদের, এই 3টে সিট আমাদের। আর এই দিকটা রয়েছে হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখানে ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এখানে আয়না রয়েছে, এই যে চার্জিং পয়েন্ট রয়েছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, খুব সুন্দর। এবার চলুন ওই সাইডটা আপনাদের দেখিয়ে দিই। আর এইদিকে রয়েছে সাইড লোয়ার আর সাইড আপার। তাহলে এই হলো ইস্ট কোস্ট এক্সপ্রেসের সিটিং অ্যারেঞ্জমেন্ট, আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের কিন্তু জার্নি খুব ভালোভাবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো। টয়লেটও পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমাদের এই যে কোচও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবার শেয়ার করতে থাকবো আমাদের অভিজ্ঞতা। আর ভিড় খুব কমই আছে, এখনো লোকজন কমই রয়েছে। এখন দেখা যাক কি হয় পরে, সাথে থাকুন। আর এই দিকটাও আপনাদের দেখিয়ে দিই। এইদিকে রয়েছে বেসিন, এই যে জল ঠিকঠাকই পড়ছে, একটা আয়না রয়েছে, আর এইদিকে রয়েছে ডাস্টবিন। আর এই যে দুই দিকে রয়েছে টয়লেট, একটা ওয়েস্টার্ন কমোড আর একটা হচ্ছে ইন্ডিয়ান। টয়লেট কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে। 18045 ইস্ট কোস্ট এক্সপ্রেস এই শালিমার স্টেশন ছাড়লো। আমাদের এই ট্রেনের প্রথম হল্ট হলো সাঁতরাগাছি। আর এই ট্রেন শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত টোটাল 880 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। আর শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত 26টা হল্ট রয়েছে। আমরা তো স্লিপার ক্লাসে জার্নি করছি, আমাদের ট্রেন ফেয়ার পড়েছে 470 টাকা। এছাড়াও রয়েছে 3E 1145 টাকা, 3A 1235 টাকা, আর রয়েছে 2A 1750 টাকা। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ক্লাসে জার্নি করতে পারেন। আমরা স্লিপারে জার্নি করছি, এখনো পর্যন্ত অভিজ্ঞতা ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাইরের কোনো লোকও এখনো পর্যন্ত ওঠেনি। এরপর যেরকম অভিজ্ঞতা হবে আপনাদের সাথে শেয়ার করব। এখনো পর্যন্ত জার্নি কিন্তু খুব সুন্দর হচ্ছে। কেমন লাগছে? সবচেয়ে ভালো লাগছে ট্রেন সময় মতো ছাড়লো, একদম রাইট টাইমে। অনেকক্ষণ ওয়েট করার পর এখন সবে চলতে শুরু করেছে ট্রেন, দেখি কিরকম সার্ভিস দেয়। ট্রেন এই সাঁতরাগাছি স্টেশনে এসে দাঁড়ালো, 11:30 টাইম ছিল, সঠিক সময়ে এসেছে। তো আমাদের জার্নি ভালোই হচ্ছে। চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে 2 মিনিটেরই হল্ট ছিল, 2 মিনিট পর সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। আমি তো ইস্ট কোস্ট এক্সপ্রেসে বিশাখাপত্তনমে যাচ্ছি, তবে আরো বেশ কিছু ভালো ট্রেন রয়েছে, যে ট্রেনগুলো পরেও কিন্তু আপনারা বিশাখাপত্তনমে যেতে পারেন এবং সেখান থেকে ভাইজ্যাক ভ্রমণ শুরু করতে পারেন। তার মধ্যে করমণ্ডল এক্সপ্রেস কিন্তু অন্যতম। এছাড়াও আরো বেশ কিছু ট্রেন রয়েছে, যেমন 12863 হাওড়া SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিনই হাওড়া থেকে রাত 10:45 ছেড়ে যায় এবং বিশাখাপত্তনম পৌঁছায় পরের দিন বেলা 12:10। 12839 হাওড়া MGR চেন্নাই সেন্ট্রাল মেইল এক্সপ্রেস, যেটি হাওড়া স্টেশন থেকে প্রতিদিনই রাত 11:45 ছেড়ে যায় এবং বিশাখাপত্তনম পৌঁছায় পরের দিন বেলা 1:50।
এই ট্রেনগুলো সপ্তাহে প্রতিদিনই রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু সাপ্তাহিক ট্রেন। আপনারা চাইলে আপনাদের মন পছন্দের ট্রেন রয়েছে, এই জার্নি করতে পারেন। আমাদের সাথে জার্নি করছে এই আঙ্কেল। তো এই আঙ্কেল হচ্ছে উড়িষ্যা থেকে বিলং করে। তো কোথা থেকে এসেছেন আঙ্কেল? হাওড়া থেকে। হাওড়া। আর কোথায় যাবে? খলিকোট। খলিকোট। আচ্ছা। তো খুব কথা হচ্ছিল, নানা রকম অভিজ্ঞতার কথা শেয়ার করলো, খুব ভালো লাগলো। ট্রেনে আসলে অনেক মানুষের সাথে পরিচয় হয়, এটাও কিন্তু ভ্রমণের একটা অংশ, এবং ভ্রমণ করলে অনেক মানুষকে জানা যায়, চেনা যায়, এটা কিন্তু খুব ভালো লাগে। ঠিক আছে আঙ্কেল। খুব সকালবেলা উঠতে হয়েছে ট্রেন ধরার জন্য, সকাল থেকে খাবার আর সময় হয়নি, তাই ব্রেকফাস্ট করতে পারিনি। তো এই সাঁতরাগাছি স্টেশন গেল, এখন একটুখানি ব্রেকফাস্ট করে নেব। এই বাউলি দিয়ে হবে এখন ব্রেকফাস্ট। তো এখন বাউলি খাবো। আর এই বাউলিটা পাঠিয়েছে ছোট পিসি। শুধু বাউলি নয়, বেশ অনেক কিছুই পাঠিয়েছে ছোট পিসি খাবার জন্য, দিয়ে দিয়েছে সাথে। তো ট্রেন জার্নির সাথে খাওয়া দাওয়াটাও তো একটা অংশ। তো এই ট্রেন জার্নি করা, বাইরের সিনারি দেখা, মাঝে মাঝে খাওয়া, তো ভালোই লাগছে ট্রেনে বাউলি খেতে। এখন বাউলি খাবো, আর সামনে আসছে মেচেদা স্টেশন, আর তার আগে আসবে রূপনারায়ণ নদী, সেই নদীও আপনাদের দেখাবো। আমার 50 দিলাম, সারাং 40। ঠিক আছে। হ্যাঁ। এবার আপনাদের দেখাবো একটা সুন্দর জিনিস, সামনে আসছে রূপনারায়ণ নদী, অপূর্ব সুন্দর, দেখুন ভিউটা। রূপনারায়ণ পশ্চিমবঙ্গের খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। এই নদীটি দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই দুটি নদীর মিলিত প্রবাহ। আর এই নদীটি পূর্ব মেদিনীপুর এবং হাওড়া জেলার সীমানা দিয়ে প্রবাহিত হয়। এই নদীটি কিন্তু ইলিশ মাছের জন্য খুবই বিখ্যাত। আর সামনেই কোলাঘাট স্টেশন, কোলাঘাটের বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র এই রূপনারায়ণ নদীর তীরেই কিন্তু অবস্থিত। এবার আপনারাও আমাদের সাথে এই রূপনারায়ণ নদীর সৌন্দর্য একটু উপভোগ করুন। এক্সপ্রেস এখন প্রবেশ করছে কোলাঘাট স্টেশনে, তবে এখানে কোনো হল্ট নেই। আচ্ছা, ইস্ট কোস্ট এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি কার নেই, তবে অসুবিধে নেই, খাবারের ব্যবস্থা আছে। বলো এখানে কিরকম ভাবে খাবার অর্ডার দেওয়া হয়? এখানে মোবাইল প্যান্ট্রি, সাইড প্যান্ট্রি, খাবার অর্ডার দিবে, আমাদের স্টেশন থেকে খাবার উঠাই। ব্যাচ আছে স্টেশনে, খাবার উঠাই আমরা। আচ্ছা, ভেজ কত? ভেজ 130 টাকা, আচ্ছা, নন ভেজ? নন ভেজ হবে 150 টাকা, আর মাছ ভাত হবে 150 টাকা, ডিম ভাত হবে 140 টাকা, চিকেন ভাত হবে 160 টাকা। আচ্ছা, এটা কি মানে অর্ডার কখন দিতে হবে? অর্ডার এখন দিবে, 12টা 12:30 সময় খাবার পাবেন। ডিনারের ব্যবস্থা আছে? সব ব্যবস্থা আছে একই ভাবে, তাই তো? কিভাবে? আচ্ছা, তাহলে শুনে নিলেন, এই দাদারা কিন্তু সাইড প্যান্ট্রির ব্যবস্থা আছে, ওনারা খাবারের অর্ডার নিয়ে যাবে সঠিক সময়ে। তো এখানে প্যান্ট্রি কার্ড না থাকলেও চিন্তার কোনো ব্যাপার নেই, সব রকম ব্যবস্থা আছে।
খুব সুন্দর হাওয়া বাইরে, অসাধারণ লাগছে। আর কোনো ভিড় ভাড় নেই, একদম ফাঁকা, ভালোই লাগছে। এখনো পর্যন্ত ইস্ট কোস্ট এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা কিন্তু আমাদের ভালো। ট্রেনই মেচেদা স্টেশনে এসে দাঁড়ালো। 12টা 17-তে টাইম ছিল, একদম সঠিক সময়ে ট্রেন কিন্তু চলছে। আর এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। এই ইস্ট কোস্ট এক্সপ্রেসে কিন্তু নানা রকম খাবারও ওঠে, যেমন এই যে এখানে উঠেছে, এটা কি বললে? মিক্সচার। মিক্সচার। যারা চটপটি খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই আছে। ঠিক আছে, ঠিক 5 মিনিট হল্টের পরে মেচেদা স্টেশন ছেড়ে দিল ইস্ট কোস্ট এক্সপ্রেস। চলুন। মেচেদার পরবর্তী হল্ট হলো পাঁশকুড়া। 12টা 17-তে পৌঁছানোর সময়। চলুন। ইস্ট কোস্ট এক্সপ্রেস জার্নি করছি, তো এখানে কিন্তু নানা রকম খাবার ওঠে। তো এইখানে এই যে চপ উঠেছে, নানা রকম চপ রয়েছে। কি কি চপ পাওয়া যাচ্ছে এখানে? আলুর চপ, মোচার চপ। আচ্ছা, কত দাম? 3টে 30। 3টে 30। আলুর চপ, মোচার চপ দুটো। সবই আছে। তো খেয়ে নিতে পারেন। এখানে এই যে আলুর চপ, মোচার চপ নানা ধরনের পাওয়া যাচ্ছে। তো খেতে খেতে সময় ভালোই কাটবে, জার্নিও খুব ভালো হবে। চপের কত দাম সে তো আপনাদের জানিয়ে দিলাম। এবার চলুন ট্রেনের যাত্রীদের সাথে একটু কথা বলে দেখি এই চপ খেতে কেমন। আর এই যে এই দাদা চপ খাচ্ছে, কেমন টেস্ট? খুব সুন্দর, দারুণ টেস্ট। ভালো, তাই তো? তাহলে এই ট্রেনে একটা চপ খেতে পারেন, কোয়ালিটি মোটামুটি ভালোই। আমি খাইনি যদিও, কিন্তু এই দাদা খেয়ে বলছে। এই পাঁশকুড়াতে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 8 মিনিটে হল্ট আছে, আর টাইম ছিল 12টা 37 মিনিটে। ঠিক একেবারে সঠিক সময় এসেছে ট্রেন, কিন্তু এখনো পর্যন্ত সঠিক সময় চলছে, কোনো রকম লেট নেই। আচ্ছা, ইস্ট কোস্ট এক্সপ্রেসে কিন্তু জল পাবেন এরকম। কত দাম জলের? 30 2 লিটার। 2 লিটার 30 টাকা? হ্যাঁ। আচ্ছা, 1 লিটার 20। 1 লিটার 20। আচ্ছা, 2 লিটার 30। হ্যাঁ, 1 লিটার 20। 1 লিটার 20। তো এখান থেকে চাইলে জল কিনে নিতে পারেন, কোনো রকম চিন্তার ব্যাপার নেই। সব রকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। 8 মিনিট হল্টের পরে পাঁশকুড়া স্টেশন ছেড়ে দিল ইস্ট কোস্ট এক্সপ্রেস। এর পরের হল্টই হচ্ছে খড়গপুর জংশন। চলুন। এবার আরেকটা সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি। পাঁশকুড়া চলে গেল, এরপরেই আসছে খিরাই, যেখানে
খুব সুন্দর ফুলের চাষ হয় নানা রঙের। তো ট্রেন থেকেই যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। শীতকালে বেশি ফুল হয় ওখানে। দেখুন দৃশ্যটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু ক্ষীরাইয়ের বিখ্যাত ফুলের ক্ষেত। এই ক্ষীরাই পূর্ব মেদিনীপুরে অবস্থিত। এটি বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স অথবা ফুলের উপত্যকা নামেও পরিচিত। শীতকালে এই ক্ষীরাই গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা ও অ্যাস্টরের মতো রং বেরঙের ফুলে সেজে ওঠে। প্রচুর পর্যটক এই ক্ষীরাইয়ের বিখ্যাত ফুলের ক্ষেত দেখতে আসেন। প্রাকৃতিক দৃশ্যও কিন্তু খুব সুন্দর। তো ট্রেন থেকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই খড়গপুর স্টেশন। এই আর 10 মিনিট পরেই খড়গপুর স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করবে। ইস্ট কোস্ট এক্সপ্রেস খড়গপুর জংশনে প্রবেশ করছে। এই খড়গপুর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 5 মিনিটের হল্ট রয়েছে। এই হলো দুপুরের ব্যস্ততম খড়গপুর জংশন। পাঁচ মিনিট হল্টের পরে খড়গপুর জংশন ছেড়ে দিল ইস্ট কোস্ট এক্সপ্রেস। ট্রেন কিন্তু এখনো পর্যন্ত সঠিক সময় চলছে। আচ্ছা, ইস্ট কোস্ট এক্সপ্রেসে চাও কিন্তু পাওয়া যায় ভালো। কত দাম চায়? 10 টাকা। শুধু দুধ চা নাকি না না, লাল চা আছে আলাদা। আমার লাল চা আছে? মানে তোমার আছে? না, আমার কত দাম? 10 টাকা দিচ্ছি। 10 টাকা, তাই তো? তো 10 টাকায় দুধ চা। আমি এখন খাবো না, একটু পরে লাঞ্চ করব, সেই জন্য আমি খাবো সন্ধ্যায়। তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন।
ট্রেন এখন হিজলি স্টেশন ক্রস করছে, যদিও এখানে কোনো হল্ট নেই। পরের হল্ট হলো বেলদা, আর এই বেলদাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এরপরে ইস্ট কোস্ট এক্সপ্রেস উড়িষ্যার ওপর দিয়ে চলবে। প্রায় 1:45 বাজে। তো এখন আমি করে নেব লাঞ্চ। একটু দেরি হয়ে গেল, এই বাইরে সিনারি দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ ভালোই লাগলো, সময়টা ভালোই কেটে গেল। কিন্তু লাঞ্চ এখন করতে হবে, আর লাঞ্চ বাড়ি থেকেই নিয়ে এসেছি। আর কি এনেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে লাঞ্চে রয়েছে হোমমেড বিরিয়ানি, মা বানিয়েছে। এইবার খেয়ে একটু দেখি কেমন হলো। বাড়ির খাওয়া সবসময় ভালো হয়, আপনারা পারলে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারেন। আর ট্রেনে তো খাবার ব্যবস্থা আছে, আগেই দেখিয়ে দিলাম। আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পছন্দ করি, তো আমরা সবসময় ট্রেনে জার্নি করে চেষ্টা করি বাড়ি থেকে খাবার নিয়ে আসা। তো মা বানিয়েছে, বেশ ভালো হয়েছে খেতে। খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। সবাই মিলে ট্রেনে বসে খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে তো খাবার আগেই দেখালাম যে অর্ডার দেওয়া যায়। এবার এই আঙ্কেল আমাদের সাথে জার্নি করছে, আগেই তো দেখালাম, ওনার সাথে পরিচয় করিয়ে দিলাম। এবার উনি খাবার নিয়েছে। তো কত দাম নিল আপনি? 150 150 টাকা। এর মধ্যে রয়েছে ভাত আছে, ডাল আছে, ডাল আছে, মাছ আছে, মাছ আছে, তাই তো? মাছ আছে, আচ্ছা, আর সবজি আছে। সবজি। তার মানে মাছ ভাত রয়েছে 150 টাকা। তো আঙ্কেল এখনো খাওয়া শুরু করেনি, আমি দেখিয়ে দিলাম। তো এবার খাওয়ার পরে আঙ্কেলের কাছ থেকে শুনবো অভিজ্ঞতা কেমন, খাবার কেমন। আঙ্কেল খাবার খাওয়ার পরে আমি আঙ্কেলের সাথে কথা বলে জানতে পারলাম খাবারের মান ঠিকই আছে। চাইলে আপনারা ট্রেন থেকে খাবার অর্ডার করে খেতে পারেন। বেলদা স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 2 মিনিটেরই হল্ট আছে। তো এখানে 2টোর সময় আসার কথা ছিল, এখন 2:15 বাজে। ট্রেন 15 মিনিট লেটে চলছে। এতক্ষণ ঠিকঠাকই চলছিল, এখন 15 মিনিট লেট করলো, কিন্তু এমনি সবকিছু ঠিকঠাকই আছে। আর এই বেলদাই হলো পশ্চিমবঙ্গের লাস্ট স্টেশন। এরপরে ইস্ট কোস্ট এক্সপ্রেস প্রবেশ করবে উড়িষ্যাতে, এরপর উড়িষ্যার ওপর দিয়ে চলবে। এই ট্রেন ছেড়ে দিল ঠিক 2 মিনিট হল্টের পরে। এরপরে স্টেশন হচ্ছে জলেশ্বর, যেটা উড়িষ্যাতে পড়বে। আমাদের ট্রেন পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে এখন এগিয়ে চলল উড়িষ্যার দিকে। আর আপনারা থাকুন আমাদের সাথে। কেমন লাগছে ইস্ট কোস্ট এক্সপ্রেসে ট্রেন জার্নি? জার্নি খুব ভালোই হচ্ছে। এই অবধি আসছি, ফাঁকাই আছে, ভিড়ভাড়ও নেই। আর আশা করছি বাকি পথ ভালোই যাবে। আর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাবছিলাম সাউথের লাইনে যাবো, তাও দেখলাম না, ঠিকই আছে। এই ট্রেনটা আপনারা চুজ করতে পারেন। আর বাবার কেমন লাগছে? ভালো লাগছে? এই ট্রেনের জার্নি খুব ভালো। এই ট্রেনে ইচ্ছা করলে সবাই আসতে পারে, অসুবিধা নেই কোনো। আমাদেরও অসুবিধা হচ্ছে না, খুব ফাঁকা, অসুবিধা নেই। ইচ্ছা করলে আপনারা এই ট্রেনে ভ্রমণ করতে পারেন, খুব ভালো ট্রেন। তাহলে মজা হচ্ছে, তাই তো? হ্যাঁ, দারুণ মজা হচ্ছে। ট্রেনে তো খুব ভালোই লাগছে। ওখানে গিয়ে আরো নিশ্চয়ই আনন্দটা দ্বিগুণ হবে। যাই দেখি এরকম হয়, সব শেয়ার করবো আপনাদের সাথে।
জলেশ্বর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো, আর তার সাথে সাথে ইস্ট কোস্ট এক্সপ্রেস ঢুকে পড়লো উড়িষ্যায়। এখানে 2 মিনিটের হল্ট আছে। জলেশ্বরের পরের স্টেশন হলো রূপসা। এই হলো ইস্ট কোস্ট এক্সপ্রেসের উড়িষ্যার প্রথম হল্ট জলেশ্বর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন জলেশ্বর স্টেশন ছেড়ে আবার সামনের দিকে এগিয়ে চলল। এই রূপসা জংশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 2 মিনিটেরই হল্ট আছে, তবে ট্রেন কিন্তু এখন 30 মিনিট লেটে চলছে। এতক্ষণ ঠিকঠাকই চলছে, তবে 30 মিনিটের লেট চলছে ট্রেন। এই এমনি সব ঠিকঠাকই, ভালোই হচ্ছে আমাদের জার্নি। এখন আমরা উড়িষ্যার মধ্য দিয়ে যাচ্ছি। এই ট্রেনটা প্রথমে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে, তারপরে উড়িষ্যা, আর তারপরে অন্ধ্রতে প্রবেশ করবে। তো এখন প্রায় 3:15 বাজে। 2 মিনিট হল্টের পরে এটা ছাড়বে। ঠিক 2 মিনিট পর ইস্ট কোস্ট এক্সপ্রেস রূপসা জংশন ছেড়ে দিল। স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। এই বালাসোর স্টেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চাঁদিপুর বেড়াতে আসতে চান তাহলে আপনাদের প্রথমে এই বালাসোর স্টেশনেই পৌঁছতে হবে। আমরা চাঁদিপুর ভ্রমণ করেছি, তবে এরপর যখন চাঁদিপুর ভ্রমণ করব অবশ্যই চাঁদিপুরের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চাঁদিপুরে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির সহ বেশ কয়েকটি সুন্দর সুন্দর টুরিস্ট স্পট রয়েছে, যা দেখলে আপনাদের খুব ভালো লাগবে। স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো, আর এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। ট্রেন প্রায় 40 মিনিট মতো লেটেই চলছে। ঠিক 2 মিনিট পর সোরো স্টেশন ছেড়ে দিল ইস্ট কোস্ট এক্সপ্রেস। বিকেল হয়ে গেছে, প্রায় 5:30 বাজে। তো এখন একটু কেক খাবো, আর এই কেকটাও কিন্তু ছোট পিসি পাঠিয়েছে। আগেই বললাম অনেক কিছু দিয়েছে সাথে।
তো এই কেকও পিসির, ছোট পিসি, থ্যাংক ইউ ছোট পিসি এত কিছু দেওয়ার জন্য। জার্নিটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে ছোট পিসির জন্য, থ্যাংক ইউ। আর চাও খাবো, চা উঠলে চা খাবো, এখনো চা দেখতে পাচ্ছি না, কেকটা খাই তারপর চা উঠলে চা খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে ইস্ট কোস্ট এক্সপ্রেসের চা কেমন। পরন্ত বিকেলে আমাদের ট্রেন একের পর এক স্টেশন অতিক্রম করতে লাগলো। ট্রেন এই ভদ্রক স্টেশনে এসে দাঁড়ালো। ট্রেন প্রায় 8 ঘন্টা লেটে চলছে। এখানে টাইম ছিল 4:55, এখন প্রায় 5:55 বাজে। ইস্ট কোস্ট এক্সপ্রেস ভদ্রক স্টেশন ছেড়ে আবার সামনের দিকে এগিয়ে চলল। পর ট্রেন আবার ছেড়ে দিল ভদ্রক স্টেশন। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:25 বাজে। ধনমন্ডল স্টেশন এসে দাঁড়ালো এই আমাদের ইস্ট কোস্ট এক্সপ্রেস। তো এখন একটু চা খেয়ে নিচ্ছি, আমি লেবু চাই নিয়েছি, 10 টাকা দাম, খেয়ে দেখি কেমন। ভালোই, খারাপ নয়। দুধ চাও পাওয়া যাচ্ছে, আপনারা যারা দুধ চা পছন্দ করেন দুধ চাও খেতে পারেন, আমার তো ভালোই লাগছে। আর ট্রেন 30 মিনিট লেটে চলছে, এমনি সবকিছু ঠিকঠাক। লেবুচা দিয়ে নিলাম 3টা, দুধটাও আছে, একটা চাটে নিলাম লেবুচা, ভালো বানায়, টেস্ট হয়েছে। আরেকবার খাওয়ার ইচ্ছা আছে যদি পাই। চা খেলাম, লেবু চা। এবার খাবো একটুখানি বারবান, এটাও ছোট পিসিরই দেওয়া। সকালে দেখালাম, বাউলি খেলাম, কেক খেলাম, বললাম যে অনেক কিছুই পিসি দিয়েছে সাথে ট্রেনে খাবার জন্য। তো আপনারা বাউলি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু বেশ ভালোই লাগে। ট্রেনে এরকম সুন্দর জার্নি, তার সাথে একটু খাওয়া দাওয়া খুবই ভালো। আপনারা আসলে এরকম ভাবে ট্রেনের জার্নিটাকে উপভোগ করবেন, বেশ ভালো লাগবে। এখন ক্রস করছে মহানদী, এই যে অন্ধকার বাইরে দেখা যাচ্ছে না, আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু খুব সুন্দর, অনেক বড়। এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর। দিনের বেলা হলে আরো ভালো করে দেখতে পারতাম আর আপনাদেরও দেখাতে পারতাম। ওই যে দেখা যাচ্ছে মহানদী। এই কটক স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলছে, 6:10 টাইম ছিল, 7:10 বাজে। তো 1 ঘন্টা ট্রেন লেটেই চলছে। মহানদী ক্রস করার পরেই এই কটক আসলো, ভালোই হচ্ছে। আর এই হলো রাতের কটক স্টেশন। এই কটক স্টেশন কিন্তু খুবই জমজমাট।
হল্ট ছিল এখানে কটক স্টেশনে। এই 3 মিনিট হল্টের পরে ছেড়ে দিল কটক স্টেশনে। ভুবনেশ্বর স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 5 মিনিটের হল্ট আছে। আর রাতের ভুবনেশ্বর স্টেশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো রাতের ব্যস্ততম ভুবনেশ্বর স্টেশন। ইস্ট কোস্ট এক্সপ্রেস রাতের ভুবনেশ্বর স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে। এই গেল ভুবনেশ্বর স্টেশন, দেখিয়ে দিলাম আপনাদের রাতের ভুবনেশ্বর স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে খুর্দা জংশন। খুর্দা জংশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 5 মিনিটেরই হল্ট আছে। আর এটিও কিন্তু বেশ বড় স্টেশন। আর এই হলো রাতের খুর্দা জংশন। এই খুর্দা জংশন ছেড়ে দিল। আর এবার আমরা ডিনার করে নেব। রাতও হয়ে গেছে। আর কালকে আমাদের বিশাখাপত্তনমে পৌঁছানোর সময় হচ্ছে ভোর 3:30। আর খুব সকালবেলা উঠে আমাদের আসতে হয়েছে, তো খুবই টায়ার্ড, তাই এখন ঘুমিয়ে পড়বো ডিনার করে। এই ডিনার করে নেব। ডিনারও বাড়ি থেকে নিয়ে এসেছি, রুটি আলু ভাজা আমার প্রিয়, আমি সবসময় নিয়ে যাই। আর এই যে লঙ্কা ভাজা, এই দিয়ে আজকে ডিনার হবে। তো ডিনার করি। ভালো ডিনার করে আপনাদের সাথে কথা হচ্ছে। রাত্রিবেলাও কিন্তু আপনারা ট্রেন থেকে খাবার অর্ডার দিয়ে খেতে পারেন। ডিনার হয়ে গেল, এবার আমরা ঘুমিয়ে পড়বো। কাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে। এখন সকলকে গুড নাইট, গুড মর্নিং। এইমাত্র ঘুম ভাঙলো আর সীমাচলম স্টেশন আসছে। ট্রেন প্রায় ঘন্টাখানিকের কাছাকাছি লেট আছে। এখন 4:45 বাজে। আর এটার টাইম ছিল সীমাচলমে আসা 2:48। এর পরের স্টেশনে বিশাখাপত্তনম। তো আমরা রেডি হয়ে আছি। আর এখানে খুব বেশি ঠান্ডা নেই, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, এই হাওয়া আসছে, ভালোই লাগছে। তো বাইরে অন্ধকার রয়েছে, তো দেখানোর তো কিছুই নেই। এই সীমাচলম স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো। এখানে 2 মিনিটের হল্ট আছে। টাটা। এরপরে স্টেশনে আছে বিশাখাপত্তনম। আর এখন প্রায় 4টে বাজে, স্টেশন পুরো ফাঁকাই আছে। এই হলো ভোর 4টের সময় সীমাচলম স্টেশনের রূপ। এই সীমাচলম স্টেশন ছাড়লো। তো এই আমাদের বালিশপত্র বিছানা সব গুছিয়ে আমাদের এখন নামতে হবে। এরপরেই তো বিশাখাপত্তনম স্টেশন। তো স্টেশনে নেমে আপনাদের সাথে কথা বলছি, কারণ নামার সময় খুবই তাড়াহুড়ো থাকবে। তো স্টেশনে নেমে, বিশাখাপত্তনম স্টেশনে নেমেই আপনাদের সাথে কথা হচ্ছে। ইস্ট কোস্ট এক্সপ্রেস সীমাচলম স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চলল আমাদের গন্তব্য স্টেশন বিশাখাপত্তনমের দিকে।
আর এই সীমাচলম রেলওয়ে স্টেশনটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছি। এই বিশাখাপত্তনম স্টেশনে ইস্ট কোস্ট এক্সপ্রেস ঢুকে গেছে। ট্রেন প্রায় ঘন্টাখানিক লেট, এখন 4:30 বাজে আর 3:30 ঢোকার কথা। চলুন রাতের বিশাখাপত্তনম স্টেশনটা আপনাদের দেখাই। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। চারিদিকে অন্ধকার। আমাদের ট্রেন বিশাখাপত্তনম স্টেশনে প্রবেশ করছে। এই হলো ভোরের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। ঠিক আছে, টাটা। বিশাখাপত্তনম স্টেশনে নেমে গেছি। তো আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট করলো। আর এই যে দাঁড়িয়ে আছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, এটা চলে যাবে এখন তেলেঙ্গানার চালাপল্লী স্টেশনে। তো এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। চলুন। আর ট্রেন আমাদের খুব ভালোই এসেছে। বিশাখাপত্তনম স্টেশনে আমাদের ট্রেন ইস্ট কোস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে 20 মিনিটের হল্ট। আর বিশাখাপত্তনম স্টেশনে এইরকম র্যাম্প রয়েছে। আর আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। ট্রেনটা থেমেছে 3 নম্বর প্ল্যাটফর্মে আর আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন, দেখিয়ে দিলাম যে র্যাম্পের সুবিধাটা এখানে আছে। বিশাখাপত্তনম স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন লেখা রয়েছে। এখন বাজে 4:53। ওয়েদারটা খুব সুন্দর আর স্টেশনটাও খুব পরিষ্কার। আর দেখুন এইদিকে এই যে এরকম একটা গেট করা রয়েছে, এই যে লেখা রয়েছে বিশাখাপত্তনম। তো আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করলো, 3:30 আসার কথা ছিল আর 4:30 আসলো, আগেই বললাম। এমনি ট্রেনের জার্নি খুব ভালোই হয়েছে, ঘুমও ভালো হয়েছে। আর ট্রেনে কোনো লোকও উঠে যায়নি, এমনি সবকিছু ঠিকঠাক। শুধুমাত্র 1 ঘন্টা লেট। ইস্ট কোস্ট এক্সপ্রেসে আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা খুবই ভালো। আপনারা চাইলে ইস্ট কোস্ট এক্সপ্রেসে আসতে পারেন। এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই হলো ভোরের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় এবং অন্ধ্রপ্রদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কিন্তু খুবই সুন্দর। আর এটি হলো বিশাখাপত্তনম স্টেশনের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারটিও খুবই সুন্দর। এবার আমরা এই প্রবেশদ্বারটি দিয়ে বাইরে বেরিয়ে যাব। আমরা তো বিশাখাপত্তনম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আর গেটটা তো আপনাদের দেখালাম। আর এই দিকে রয়েছে প্রচুর গাড়ি। আপনারা এখান থেকে চাইলে আপনাদের হোটেলে চলে যেতে পারেন, সাইট সিইং করতে পারেন। এই যে এখানে প্রচুর লাইন দিয়ে গাড়ি রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসবেন, এখানে গাড়ি রয়েছে। আর ওই দিকে রয়েছে অটো। চলুন এবার অটো স্ট্যান্ডটা আপনাদের দেখিয়ে দিই, অটোর কত দাম সেটাও আপনাদের জানিয়ে দিই। চলুন। আপনারা যারা রেলওয়ে স্টেশন থেকে 4 হুইলারে যেতে চান
তারা তো যেতে পারেনি, এছাড়াও রয়েছে অটোর ব্যবস্থা। আর এইখানে রয়েছে প্রচুর অটো। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে এই যে এখানে অটো রয়েছে, অটো করেও কিন্তু আপনারা আপনাদের হোটেলে চলে যেতে পারেন, এমনকি সাইট সিনও করতে পারেন। পরপর লাইন দিয়ে প্রচুর অটো রয়েছে এখানে। এবার চলুন আমরা কোন হোটেলে আছি সেই হোটেলটা দেখাই। আমাদের হোটেলে আমরা হেঁটেও যেতে পারবো, 5 মিনিট লাগবে, তবে আমাদের সাথে লাগেজ রয়েছে, এই জন্য আমরা অটো করে নেব। চলুন সামনের দিকে এগিয়ে যাই। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনের মূল প্রবেশদ্বারের সামনে থেকেই আপনারা আপনাদের হোটেলে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি, আমাদের কাছ থেকে নিলে 100 টাকা। চলুন আমরা আমাদের হোটেলে যাব, কোন হোটেলে আপনাদের দেখাচ্ছি। অটোতে উঠে পড়লাম, এবার আমরা যাব আমাদের হোটেলে। চলুন। অটোতে উঠে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। আর এই হলো ভোরের বিশাখাপত্তনম। ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। আমরা যখন সাইট সিইং করব তখন তো এই বিশাখাপত্তনম শহরকে খুব সুন্দরভাবে আপনাদের দেখাবো। তবে এখন অটো থেকে এই ভোরের বিশাখাপত্তনম শহরকে দেখতে বেশ ভালোই লাগছে। বিশাখাপত্তনম স্টেশন থেকে পৌঁছে গেছি আমাদের হোটেল শ্রী রামচন্দ্র গ্র্যান্ডে। আমাদের হোটেলে রয়েছে লিফটের ব্যবস্থা। এখন আমরা লিফটে করে চলে যাব আমাদের রুমে। চলুন আমাদের রুমটি আপনাদের দেখাই। আমরা লিফটে উঠে পড়েছি, লিফটের দরজা আটকে দিলাম, আর আমাদের রুম হলো ফার্স্ট ফ্লোরে। আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছি। এবার চলুন লিফটের থেকে বাইরে বেরিয়ে যাই আর এগিয়ে যাই আমাদের রুমের দিকে। চলে আসুন আমাদের রুমটা আপনাদের দেখাই। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, হোটেল রামচন্দ্র। আর এই হলো আমাদের রুম 113 নাম্বার। চলুন রুমটা আপনাদের দেখিয়ে দিই, চলে আসুন। এই হলো রুম। রুমটা মোটামুটি বড়ই আছে। এখানে একটা বেড আছে, হ্যাঁ, এখানে 3 জন শোয়া যায়, মানে শুতে পারবেন। আর এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আরেকটা ব্ল্যাঙ্কেট দিয়ে যাবে বলেছি, আরেকটা বালিশ দিয়ে যাবে, 2টো বালিশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে একটা আলমারি রয়েছে, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারবেন। এই আর এখানে রয়েছে একটা জানালা, এটা খোলা যায়, তো এখন খুলছি না, এখন তো বাইরেটা অন্ধকার রয়েছে। এখানে একটা চেয়ার রয়েছে, আর এই রয়েছে একটা টিভি। এই আর ওই দিকটা আমি আপনাদের দেখাচ্ছি। এই পাশে চার্জিং পয়েন্ট রয়েছে আর ফ্যান রয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা। তো আমাদের কাছে 900 টাকা চেয়েছিল, আমরা দরদস্তুর করি, দরদাম করার ফলে আমাদের 850 টাকা করে এই হোটেলের দাম নেয়। তো হোটেলটা বেশ ভালোই, আর বাইরেটা আমি আপনাদের দেখাবো। এবার এদিকে রয়েছে টয়লেট, টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। টয়লেটে বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কমোড, বালতি মগ সবই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এই আমাদের রুম, আর রুম থেকে বেরিয়ে এখানে একটা জানালা রয়েছে, আর এই জানালা দিয়ে দূরে কিন্তু পাহাড়ের দৃশ্য দেখা যায়। কিন্তু এখন একটু মানে এখনো দিনের আলো ফোটেনি, সেই জন্য পাহাড়টা স্পষ্টভাবে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, তবে এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়, পাহাড়ের দৃশ্য। তো এই হোটেলে থাকলে দূর থেকে পাহাড়ও আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই যে এখানে 2টো টাওয়াল দিয়েছে, আর এই যে
দুটো সাবান কমপ্লিমেন্টারি এখান থেকে দিয়েছে। আর এই যে একটা বালিশ আর একটা ব্ল্যাঙ্কেট আমাদের দিয়ে গেছে কিন্তু পরে। তো এখন 5:30 বাজে, তো এখন একটু রেস্ট নেব আমরা। কাল থেকে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে শালিমারে এসে ট্রেন ধরতে হয়েছে 11:15 ইস্ট কোস্ট এক্সপ্রেস। তো খুবই টায়ার্ড আমরা সবাই, বাবা মা আমি। তো এখন রেস্ট নেব, তারপরে আমরা ঘুরতে বেরোবো। আমরা পুরো বিশাখাপত্তনম ঘুরবো, এছাড়াও আমরা আরাকু ভ্যালি যাবো। পরপর বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে এই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওর মাধ্যমে শালিমার থেকে বিশাখাপত্তনম পর্যন্ত ইস্ট কোস্ট এক্সপ্রেসের ট্রেন জার্নির অভিজ্ঞতাটাই আপনি শেয়ার করলাম, আর আমাদের হোটেলটা আপনাদের দেখিয়ে দিলাম। স্টেশনের কাছাকাছি থাকলে অনেক সুবিধে আছে, আপনারা স্টেশনের কাছে থাকলে সাইট সিইং ভালো হবে, ট্রেন থেকে নেমে সহজেই চলে আসতে পারবেন। আমরা হেঁটেও আসতে পারতাম, স্টেশন একেবারে কাছে, যেহেতু লাগেজ রয়েছে এই জন্য 2 থেকে 3 মিনিট লাগলো আমাদের, হাঁটলে হয়তো 5 মিনিট লাগতো। আর যারা সি বিচের সামনে থাকতে পছন্দ করেন তারা আর কে বিচের সামনেও হোটেল নিতে পারেন। আমার এটা ঠিক মনে হয়েছে তাই আমি এখানেই নিলাম হোটেল। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। আর ক্যামেলিয়াস ট্রাভেল মেমোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আজ তাহলে টাটা।